নমস্কার বন্ধুরা, ডাব্লিউবি গুড নিউজের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা দেখে নেব কুড়িটি লোকসভা কেন্দ্রে বাম কংগ্রেস আইএসএফ জোট 2024 সফল এবং কতগুলি আসন বাম কংগ্রেস আইএসএফ 2024 সালে পাচ্ছে। বিজেপি এবং তৃণমূল কংগ্রেস যে আসনগুলি হারাচ্ছে অর্থাৎ 2024 সালে পরাজিত হচ্ছে এবং বাম কংগ্রেস যেসব আসনগুলো দখল করতে চলেছে 2024 সালে জোট, আজকের জনমত সমীক্ষায় আমরা দেখে নেব। তো ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য। চলুন জেনে নিই আজকের জনমত সমীক্ষা। প্রথমেই আমরা যে লোকসভার কথা বলবো অর্থাৎ শ্রীরামপুর লোকসভা কেন্দ্র। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে 2024 সালে কোন দল এগিয়ে রয়েছে আমরা যদি দেখে নিই। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস প্রার্থী পেতে পারে 42% ভোট এবং দীপেন নিশা ধর জোটের প্রার্থী পেতে পারে 45% ভোট এবং বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস পেতে পারে 13% ভোট। অর্থাৎ জোটের প্রার্থী শ্রীরামপুর আসন থেকে দীপেন নিশা ধর এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। পরবর্তী লোকসভা কেন্দ্র রানাঘাট লোকসভা কেন্দ্রে কোন দল 2024 সালে জয় পাওয়ার সম্ভাবনা আমরা যদি দেখে নিই। রানাঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস পেতে পারে 45% ভোট, জোট পেতে পারে 19% ভোট এবং বিজেপি পেতে পারে 42% ভোট। রানাঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্থাৎ মুকুটমণি এগিয়ে থাকতে পারে। বিজেপি তাদের এই সিটটি 2024 সালে পরাস্ত হওয়ার সম্ভাবনা। পরবর্তী লোকসভা কেন্দ্র বাঁকুড়া কেন্দ্রে প্রার্থী হয়েছেন বিজেপির তরফ থেকে সুভাষ সরকার এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছে অরূপ চক্রবর্তী, জোটের প্রার্থী নিরঞ্জন দাস। তো বাঁকুড়া লোকসভা কেন্দ্রে 2024 সালে নিরঞ্জন দাস পেতে পারে সিপিআইএম প্রার্থী 40% ভোট, তৃণমূল কংগ্রেস অরূপ চক্রবর্তী পেতে পারে 34% ভোট, সুভাষ সরকার পেতে পারে 26% ভোট। বাঁকুড়া আসন থেকে এগিয়ে থাকতে পারে জোটের প্রার্থী। তো এই আসনটি কিন্তু বিজেপি পরাস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী লোকসভা কেন্দ্র ঝাড়গ্রাম লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন কালীপদ সোরেন এবং আইএসএফের হয়ে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছে বাপি সোরেন। তো ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে 2024 সালটিকে জোটের প্রার্থী পেতে পারে 50% ভোট অর্থাৎ আইএসএফ প্রার্থী এবং কালীপদ সোরেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী পেতে পারে 40% ভোট, বিজেপি পেতে পারে 10% ভোট। তো এই আসনটি কিন্তু বিজেপি হারাতে চলেছে অর্থাৎ বাপি সোরেন আইএসএফ প্রার্থী এগিয়ে থাকতে পারে ঝাড়গ্রাম লোকসভা আসনে। পরবর্তী লোকসভা কেন্দ্র মালদা উত্তর লোকসভা কেন্দ্রে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন খগেন মুর্মু অর্থাৎ ভোট পেতে পারে 25%, তৃণমূল কংগ্রেসের প্রার্থী পেতে পারে 30% ভোট এবং মুশতাক আহমেদ মালদা উত্তর থেকে কংগ্রেস প্রার্থী পেতে পারে 25% ভোট এবং আইএসএফ প্রার্থী পেতে পারে 20% ভোট অর্থাৎ মোহাম্মদ সোহেল। তো এই আসনে কিন্তু ভোট কাটাকাটির ফলে এগিয়ে থাকতে পারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অর্থাৎ পেতে পারে 30% ভোট। পরবর্তী লোকসভা কেন্দ্র মালদা দক্ষিণ থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অর্থাৎ পেতে পারে 38% ভোট এবং কংগ্রেস প্রার্থী পেতে পারে 41% ভোট অর্থাৎ ইশা খান চৌধুরী। শিরোপা মিত্র চৌধুরী বিজেপি প্রার্থী পেতে পারে 21% ভোট। মালদা দক্ষিণ আসন থেকে এগিয়ে থাকতে পারে কংগ্রেস প্রার্থী। পরবর্তী লোকসভা কেন্দ্র বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রটি হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্র। তো এই আসন থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন দিলীপ ঘোষ অর্থাৎ ভোট পেতে পারে 37%, কীর্তি আজাদ তৃণমূল কংগ্রেস প্রার্থী পেতে পারে 41% ভোট, জোটের প্রার্থী পেতে পারে 22% ভোট। বর্ধমান দুর্গাপুর আসন থেকে এগিয়ে থাকতে পারে তৃণমূল কংগ্রেস প্রার্থী। পরবর্তী লোকসভা কেন্দ্র বহরমপুর লোকসভা কেন্দ্রে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্মল সাহা, তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইউসুফ পাঠান এবং কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জোটের তরফ থেকে অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুর লোকসভা কেন্দ্রে নির্মল সাহা বিজেপি প্রার্থী পেতে পারে 22% ভোট, ইউসুফ পাঠান পেতে পারে 37% ভোট এবং জোটের প্রার্থী অধীর পেতে পারে 41% ভোট। বহরমপুর লোকসভা আসনে পুনরায় জয়লাভ করতে পারে অধীর চৌধুরী।
পরবর্তী লোকসভা কেন্দ্র বনগাঁ। বনগাঁ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস পেতে পারে 42% ভোট, বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর পেতে পারে 45% ভোট এবং জোটের প্রার্থী পেতে পারে 13% ভোট, অর্থাৎ সামান্য ভোটের ব্যবধানে জয়লাভ করতে পারে শান্তনু ঠাকুর। পরবর্তী লোকসভা কেন্দ্র উলুবেড়িয়া। এই লোকসভা কেন্দ্রে 3 দলের হাড্ডাহাড্ডি লড়াই। তো এই লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী পেতে পারে 30% ভোট, তৃণমূল কংগ্রেস প্রার্থী পেতে পারে 48% ভোট, জোটের প্রার্থী পেতে পারে 8% ভোট। উলুবেড়িয়া আসন থেকে এগিয়ে থাকতে পারে তৃণমূল কংগ্রেস প্রার্থী। পরবর্তী লোকসভা কেন্দ্র কলকাতা উত্তর। কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে তাপস রায় বিজেপি প্রার্থী পেতে পারে 20% ভোট, সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস প্রার্থী পেতে পারে 42% ভোট এবং প্রদীপ ভট্টাচার্য কংগ্রেস প্রার্থী জোটের পেতে পারে 38% ভোট, অর্থাৎ 2 দলের হাড্ডাহাড্ডি শেষে সম্ভাব্য জয় পাওয়ার সম্ভাবনা সুদীপ বন্দ্যোপাধ্যায়। পরবর্তী লোকসভা কেন্দ্র বারাসাত। বারাসাত লোকসভা কেন্দ্রে তাপস ব্যানার্জি অর্থাৎ আইএসএফ প্রার্থী পেতে পারে 44% ভোট, কাকলি ঘোষ দস্তিদার পেতে পারে 34% ভোট, বিজেপি পেতে পারে 22% ভোট। বারাসাত লোকসভা আসনে এগিয়ে থাকতে পারে তাপস ব্যানার্জি। পরবর্তী লোকসভা কেন্দ্র আরামবাগ। আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাগ পেতে পারে 44% ভোট, বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগ্গর পেতে পারে 22% ভোট, জোটের প্রার্থী পেতে পারে 34% ভোট। আরামবাগ আসনে এগিয়ে থাকতে পারে তৃণমূল কংগ্রেস প্রার্থী। পরবর্তী লোকসভা কেন্দ্র বসিরহাট। বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা করছেন হাজী নুরুল ইসলাম, ভোট পেতে পারে 46%। জোটের প্রার্থী পেতে পারে শহীদুল মোল্লা 44% ভোট এবং